এই যে মোটরসাইকেল থেকে আসতে যে হেলমেট মাস্ক সবই থেকে গেল, তাহলে কি হবে এখন? এই হেলমেট আর মাস্ক এগুলো কেন আমরা ব্যবহার করছি এখন? করোনা পরিস্থিতির কারণে, করোনার মহামারীর কারণে আমাদেরকে চোখ, মুখ, নাক এগুলো ঢেকে রাখতে আছে, ঠিক কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হেলমেটটা পরে এবং মাস্ক লাগিয়ে কেন এসেছি, এটা একটা নিশ্চয় কারণ আছে। তার আগে আমি তোমাদের কাছে একটু শুনি তোমরা আসলে কেমন আছো। সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবে। জানি এই সময় সবার মানসিক একটা অবসাদ, সময়ের তালে তাল মিলিয়ে চলাটা সমস্যা হয়ে গেছে। বাড়িতে বসে বিভিন্ন রকমের ঝামেলার ভিতরে তোমরা আছো, তারপরেও ভালো থাকার চেষ্টা করতে হবে। তো এই যে হেলমেটটা পরেছি কি কারণে? এই হেলমেটটা দিয়ে আমার কি কি ঢাকা ছিল, এই বিষয়টা তোমরা একটু ভেবে দেখো তো, যে এই হেলমেট এবং মাস্ক দিয়ে আমার কি কি জিনিস ঢাকা ছিল। হ্যাঁ, মাথা ঢাকা ছিল, কান ঢাকা ছিল, নাক ঢাকা ছিল, মুখ ঢাকা ছিল, চোখ ঢাকা ছিল। তো আমি এর ভিতর থেকে তোমাদেরকে কান, মুখের ভিতরে জিহ্বা, নাক, চোখ, এইগুলো যোগকে আমরা সবগুলোকে একসাথে মিলে কি বলতে পারি? এই সবগুলোকে একসাথে মিলে আমরা কি বলতে পারি? একটুখানি ভাবতে থাকো, ততক্ষণে আমরা একটু সামনের দিকে আগাই। আজকে আমি কিন্তু এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আজকে তোমাদের আমি ক্লাস নিতে যাচ্ছি। তো স্বাগতম সবাইকে আজকে আমার ক্লাসে। আমি উৎপল বিশ্বাস, সহকারী শিক্ষক শরীরচর্চা, লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আজকে আমরা যে পড়াটা করতে যাচ্ছি, যে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়, ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নামটা বলবো না, আর পাঠের নামটাও বলবো না। এখন একটু পরেই তোমরা সেটা নিজেরাই বলে দিবে। তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ, ভালো করে দেখো তো, এই শরীরের এই অঙ্গগুলোর কথাই আমি একটু আগে তোমাদেরকে বলেছি কিনা। এই হেলমেট, এই মাস্ক, দেখো তো এখানে অনেকগুলো অঙ্গ তোমরা দেখতে পেলে। তার ভিতর থেকে আসলো কি? চোখ। আজকে তোমাদের আমি কি পড়াবো বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। আজকে তোমাদের পড়াবো সংবেদী অঙ্গ চোখ। অর্থাৎ আজকের অধ্যায় হচ্ছে সংবেদী অঙ্গ, ষষ্ঠ অধ্যায়, আর পাঠ 4 চোখ। তো চলো শুরু করা যাক। আমরা চোখের বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু আজকে প্রথমেই আলোচনা করব। চোখ দিয়ে আমরা কি করি? আসলে এটা একটু বলতে হবে যে চোখ দিয়ে আমরা কি করি। চোখ দিয়ে আমরা দেখি, নিজেদেরকে উপলব্ধি করার জন্য দেখি, তাই না? তাহলে চোখের বিভিন্ন অংশ আছে। এই চোখ, চোখের ভিতরে অনেক বিভিন্ন অংশ আছে, সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে আছে চোখের পাতা। চোখের পাতা, আমরা চোখের পাতা মানে আমাদের চোখের উপরে যে দুইটা, উপরে এবং নিচে যে দুইটা অংশ আছে, ওই অংশ দুটো যেটাকে আমরা বন্ধ করলে আর দেখতে পাই না, এইটাকেই বলে হচ্ছে চোখের পাতা। অর্থাৎ চোখের বাইরের আবরণ, এটি চোখকে ধুলোবালি থেকে রক্ষা করে। চোখের পাতা চোখকে ধুলোবালি থেকে রক্ষা করে। তো এরপর আছে কনজাংটিভা। এরপর আছে কি? কনজাংটিভা। কনজাংটিভাটা কি? কনজাংটিভা হচ্ছে চোখের পাতা খুলেই যে অংশটুকু পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে তাকেই বলা হয় হচ্ছে কনজাংটিভা। চোখের পাতা খোলার সাথে সাথেই যে অংশটুকু পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে সেটাই হচ্ছে কনজাংটিভা। এরপর আছে, চলের পরটা কি আছে দেখে নেওয়া যাক। এরপর আছে
অক্ষি গোলক, অক্ষি গোলক, অক্ষি মানে হচ্ছে চোখ, আর গোলক মানে কি, গোল গোল, গোল গোল থেকে এসছে গোলাকার, গোলাকার বস্তু, সেটাকে আমরা বলি হচ্ছে গোলক। তো চোখের ভিতর থেকে যদি চোখটাকে বের করে হাতে হাতে ধরে না নিয়ে আসে তাহলে দেখতে এরকম হয়, কিন্তু এটি একটি গোলাকার বলের মতো অঙ্গ। গোলকটি তিনটি স্তর দিয়ে গঠিত থাকে। গোলকটা কয়টা স্তর দিয়ে গঠিত থাকে? তিনটে স্তর দিয়ে গঠিত থাকে। দেখতে কিরকম? একটা গোলাকার বলের মতো। এরপর আছে স্ক্লেরা। স্ক্লেরা অক্ষিগোলকের বাইরে সাদা পাতলা স্তর, অক্ষিগোলকের বাইরে সাদা পাতলা স্তর। এটি চোখের আকৃতি রক্ষা করে, অর্থাৎ চোখ খুললেই আমরা যে সাদা সাদা যে অংশটা দেখতে পাই এটাকেই হচ্ছে বলে স্ক্লেরা। এবং এই স্ক্লেরা কি করে? এটা চোখের আকৃতিটা ঠিক করে দেয়। এরপর আছে হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, কর্নিয়াটা কি? যে স্ক্লেরার সামনে চকচকে স্বচ্ছ অংশ, ঠিক স্ক্লেরার সামনে যে চকচকে শক্ত অংশটা দেখা যায় এটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া। এটির ভিতরের আলো প্রবেশ করে, অর্থাৎ এই কর্নিয়ার ভিতর দিয়ে কিন্তু আলো প্রবেশ করে চোখের ভিতরে। এরপর আছে করোয়েড। কি? করোয়েড, করোয়েড। করোয়েডটা কি? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে করোয়েডের কি জিনিস, কোথায় থাকে চোখের ভিতরে? স্ক্লেরা স্তরের নিচের রঞ্জিত পদার্থের স্তর। স্ক্লেরা স্তরের নিচে রঞ্জিত পদার্থের স্তর। এখানে বহু রক্তনালী প্রবেশ করে, অর্থাৎ মস্তিষ্কের ভিতর থেকে যে রক্তনালীগুলো চোখের ভিতরে আসে এটা সাধারণত করোয়েডের ভিতরে, করোয়েডের মাধ্যমে এইখানেই এই করোয়েডের ভিতরে এই রক্তনালীগুলো প্রবেশ করে থাকে। এরপরে আছে আইরিশ। আইরিশ, আইরিশ, আইরিশের আবার একটা ভাগ আছে, সেটার নাম হচ্ছে পিউপিল। ছবিতে দেখতে পাচ্ছ যে আইরিশ কোনটা আর পিউপিল কোনটা। তো আইরিশটা দেখো যে আমাদের চোখের ভিতরে যে কালো অংশ, কর্নিয়ার পেছনের কালো গোলাকার পর্দা, কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা। এর যদিও চোখে তোমরা নীল রঙের দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের চোখে সাধারণত এই রংটা কালো থাকে। এটিতে ছোট একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলা হয়। অর্থাৎ আমাদের চোখের ভিতরে যে কালো অংশটা ঠিক সাদার মাঝখানে, একদম চোখের মাঝখানে যে কালো অংশটা, এই কালো অংশটা ওর ভিতরে আরেকটা ছোট অংশ থাকে, সেটিকে বলা হচ্ছে পিউপিল। তোমরা দেখলেই চোখটা আয়নার সামনে ধরে দেখলেই বুঝতে পারবে যে আসলে পিউপিল কোনটা, দুটোই বোঝা যাবে। পিউপিলের সংকোচন ও প্রসারণের কারণে, পিউপিলের সংকোচন এবং প্রসারণের কারণেই কিন্তু রেটিনায় আলো প্রবেশ করে। এখানে তোমরা একটা পরীক্ষা করেও দেখতে পারো, সেটা হচ্ছে দুইজন পাশাপাশি বসবে, দুজন পাশাপাশি বসে একজনকে চোখ খোলা রাখতে বলবে, একজনকে চোখ বন্ধ করতে বলবে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর চোখ খুললেই দেখবে যে চোখের ভিতরে, আমরা যেটাকে মনি বলি, ওই মনির ভিতরে আরেকটা ছোট যে অংশ থাকে ওইটাকে বলে পিউপিল, ওই পিউপিলটা ছোট হয়ে গেছে। অর্থাৎ চোখ বন্ধ করার ফলে আলো প্রবেশ করতে পারে না, আর না করতে পারার কারণে ওটা ছোট হয়ে যায়। যখনই চোখ খোলা হয় ওটা আবার একটু পরে আলো যখন প্রবেশ করে তখন ওটা আবার বড় হয়। এইটাকে বলা হয় হচ্ছে পিউপিল, অর্থাৎ আলো প্রবেশ করে যে জায়গাটা দিয়ে সেটাকে বলা হয় হচ্ছে পিউপিল। লেন্স। এরপরে হচ্ছে লেন্স। ছবিতে দেখতে পাচ্ছ যে একটা আর্টিফিশিয়াল লেন্স একদম লাগাচ্ছে, এটা বোঝানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি যে লেন্সটা আসলে কি জিনিস। চোখের ভিতরেও কিন্তু ঠিক এরকম একটা লেন্স আছে। এই লেন্সের কাজ কি? পিউপিলের পিছনে দ্বি-উত্তল একটা লেন্স থাকে। এটি বিশেষ ধরনের সিলিয়ারি পেশি যা প্রয়োজন মতো পরিবর্তিত হতে পারে। অর্থাৎ এটা এমন এক ধরনের সিলিয়ারি পেশি যেটা যখন যেরকম দরকার সেরকম ভাবে সংকোচন এবং প্রসারিত হতে পারে, এটাকেই বলা হয়েছে লেন্স। এরপর আছে রেটিনা।
আমরা রেটিনার কথা, লেন্স এবং রেটিনার কথা অনেক শুনে থাকি মুখে অনেকের কাছে, যে নষ্ট হয়ে যায়, চোখ খারাপ হয়ে গেলে সাধারণত এইগুলোর কথা আমরা কিন্তু বেশিরভাগ করে জানি। তো রেটিনাটা কি, যে অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর, অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তরটাই হচ্ছে রেটিনা। এটি আলোক রশ্মি প্রবেশ করায়, এটি আলোক রশ্মি, আমরা জানি যে আলোক রশ্মির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। সেই আলোক রশ্মি প্রবেশ করায় পুষ্টি সরবরাহ করে, অর্থাৎ চোখে পুষ্টি সরবরাহ করে এবং চোখের আকার বজায় রাখে। তাহলে রেটিনার একটা গুরুত্বপূর্ণ অংশ চোখের। এই জন্য বারবার আমরা রেটিনার কথা, চোখের ডাক্তারের কাছে গেলে বা কোনো সমস্যা হলে আমরা কিন্তু সাধারণত লেন্স এবং রেটিনার কথাই, এই দুটো শব্দই বেশি জেনে থাকি বা বলে থাকি, জানতে পারি। তো এই কারণেই বলা হয়েছে যে কি কি, এটা হচ্ছে অক্ষিগোলকের কোথায় অবস্থান করে, অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের আলোক সংবেদী স্তর একটি। আর এটি আলোক রশ্মি প্রবেশ করে, মানে কাজ কি, এটি আলোক রশ্মি প্রবেশ করায় পুষ্টি সরবরাহ করে এবং চোখের আকার বজায় রাখে। তো এইগুলোই ছিল হচ্ছে চোখের পাতার বিভিন্ন অংশের বর্ণনা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আর সামনে যাওয়া যাক, দেখি। এক নজরে তোমরা একটু দেখে নাও যে আসলে চোখের বিভিন্ন অংশ কি কি। এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই এখানে দেয়া আছে। দেখো এখানে এই স্লাইডে দেখতে পাচ্ছ যে চোখের অংশগুলোর ভিতরে তিনটি স্তর প্রথমে আছে, তিনটি অংশ আছে। প্রথমে হচ্ছে মানে অর্থাৎ প্রধানত তিনটি অংশে বিভক্ত করা হয়। এক, চোখের পাতা। দুই, কনজাংটিভা। আর তিন, অক্ষিগোলক। অক্ষিগোলকের ভিতরে আবার তিনটা অংশ আছে, স্ক্লেরা, করোয়েড আর রেটিনা। স্ক্লেরা, করোয়েড আর রেটিনা। তো আবার স্ক্লেরার ভিতরে একটা অংশ আছে কর্নিয়া। স্ক্লেরার ভিতরে অংশটা হচ্ছে কর্নিয়া। আর করোয়েডের ভিতরে দুইটা অংশ আছে, আইরিশ এবং লেন্স। করোয়েডের ভিতরে আছে দুইটা অংশ, আইরিশ এবং লেন্স। তো মোটামুটি এইটা হচ্ছে চোখের বিভিন্ন অংশ। ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই স্লাইডে। আরো একবার রিপিট করলাম আমি, যে একসাথে আগের বার কি করলাম, যে সমস্ত গুলোর কাজ এবং অংশগুলোর বিবরণ এবং কাজগুলো আমরা আলোচনা করলাম। আর এখানে বিভিন্ন অংশটা সংক্ষেপে একবারে দেখিয়ে দিলাম যে কি কোন কোন অংশগুলো চোখের ভিতরে সাধারণত থাকে। তো এই রে গেল চোখের ভিতরে, আসলে কিছুই যায়নি আমার চোখের ভিতরে। যদি কারো চোখের ভিতরে কিছু যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? কি করো তোমরা? চোখ খুব করে এরকম করে হাত দিয়ে এরকম করো না, এইগুলো করা একদম ঠিক না। কি করতে হবে? অর্থাৎ এইগুলো করে চোখের কি আমরা কি করি, আসলে চোখের ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি। আর পরিষ্কার করার মানে কি, ময়লা পরিষ্কার করার মানে কি, চোখের যত্ন নেওয়া। চলো আমরা এবার দেখি চোখের যত্ন কিভাবে নিতে হয়। তবে তার আগে দেখি তোমরা পারো কিনা, যে চোখের প্রধান তিনটি অংশের নাম বলো। দেখি বলতে পারো কিনা। 5 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে। ঠিক আছে? ওকে, টাইম স্টার্ট, শুরু, সময় শুরু এখন। ওকে, তিনটি প্রধান অংশের নাম, তিনটি প্রধান অংশের নাম নিশ্চয়ই তোমরা বলে ফেলেছো। মানে এটা ভুল হওয়ার কথা না, কারণ একটু আগে আমি এটা দেখালাম। তো তারপরও তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। প্রথমে চোখের পাতা, প্রধান তিনটি অংশ হচ্ছে চোখের পাতা, কনজাংটিভা আর হচ্ছে অক্ষিগোলক। কি কি? চোখের পাতা, কনজাংটিভা, অক্ষিগোলক। তো চলো এবার চোখের যত্ন নেওয়া যাক। চোখের যত্ন, দেখো এই ছবিতে বাচ্চাটা কিন্তু চোখ এরকম করছে, তাই না, বসছে। আসলে এইভাবে চোখের যত্ন নেওয়া ঠিক না। তারপরও আমরা চোখে কিছু পড়লে আমাদের এরকম, আমি দেখলাম একটু এরকম যদি চোখের ভিতরে কিছু পড়ে তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে চোখের ভিতরে থেকে সেটাকে বের করে ফেলার চেষ্টা করি। তো চোখের যত্ন আমরা কিভাবে নেব? এখানে ছবিতে দেখতে পাচ্ছ অনেক ধরনের ফলমূল এখানে দেওয়া আছে, বেগুন, টমেটো, আপেল, আরো অনেক কিছু। অর্থাৎ এই ফলগুলোর ভিতরে কি থাকতে পারে? ভিটামিন, তাই না? ভিটামিন, এইগুলো হচ্ছে ভিটামিন এ যুক্ত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল। চোখের যত্ন বা চোখের পুষ্টির জন্য যদি আমাদেরকে কিছু খেতে হয় তাহলে কি করতে হবে? যে ভিটামিন এ যুক্ত সবুজ শাকসবজি, রঙিন ফলমূল
এগুলো অবশ্যই খেতে হবে। এই লোকটা কি করছে, ট্যাপের থেকে পানি নিয়ে চোখ পরিষ্কার করছে, অর্থাৎ ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ দুইটি পরিষ্কার করা। তাহলে চোখের ভিতরে একটু আগে যে ময়লা পড়ার কথা বললাম, ময়লা পড়লে কি করতে হবে, হাত দিয়ে অবশ্যই ঘষাঘষি করা যাবে না, কি করতে হবে, চোখটা ভালো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। তাহলে কি ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ দুইটি পরিষ্কার করে ফেলতে হবে। আচ্ছা, এবার কি চোখ দুটো ধুয়ে নিলাম, ধোয়ার পরে যে কাজটা করতে হবে, যে চোখ মোছার জন্য কি করতে হবে, পরিষ্কার নরম কাপড় ব্যবহার করতে হবে। যে চোখ মোছার জন্য সবসময় পরিষ্কার নরম কাপড় ব্যবহার করতে হবে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা সফট তোয়ালে, নরম তোয়ালে দিয়ে চোখ মোছার চেষ্টা করছে। এটাই চোখের যত্ন এইভাবে আমরা নিতে পারি। তো আসো আর একটু মূল্যায়ন মানে তোমাদেরকে দেখি এতক্ষণ ধরে কি পড়ালাম সেটা তোমাদের মাথার ভিতরে থেকে বের হয়ে আসবে না, দেখি একটু। এখানে আরো দিয়ে বোঝানো হচ্ছে ওই অংশটার নাম কি, কেউ কি বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিলাম স্ক্লেরা। এই আরো দিয়ে এটাকে কি, এটার নাম কি? এটা হচ্ছে অপটিক স্নায়ু। এই অংশটা, ছবিটা ভালো করে দেখে তারপরে বলবো কিন্তু। এই অংশটার নাম কি? আইরিশ। কি নাম? আইরিশ। আর এইটা তো সবার পারা অবশ্যই উচিত, সবাই পারা উচিত। এটা হচ্ছে লেন্স। আর এটা হচ্ছে রেটিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রেটিনা। তাহলে আমরা মূল্যায়নের পাঠটাও শেষ করলাম এবং আমার মনে হয় তোমরা এই সবগুলোর প্রশ্নের উত্তরই দিতে পেরেছো এবং এই দিতে পারার কারণে সবাইকে ধন্যবাদ। যারা দিতে পেরেছো তাদেরকেও ধন্যবাদ, যারা দিতে পারোনি তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা সবগুলোই জেনে গেছো এবং আরো একটুখানি পড়াশোনা করলে এটা আরো সুন্দর করে তোমরা আয়ত্ত করতে পারবে। তো আমাদের এখানে পড়ানো শেষ, এখন বাড়ির কাজটা একটু লিখে নাও। একদম ছোট্ট একটা বাড়ির কাজ দিয়েছি যে একটা চোখ অঙ্কন করবে এবং সেই চোখটা অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। যেখানে আছে যে বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি চোখ অঙ্কন করবে, অর্থাৎ একটা চোখের ছবি তুমি আঁকবে। আঁকার পরে চোখের ছবি মানে সুন্দর করে এরকম করে যে আমাদের সামনে যে চোখ দেখা যায় এটা না, চোখের ভিতরের যে অংশগুলো আছে এই অংশগুলো সহ ছবিটা আঁকতে হবে এবং অংশগুলোকে সুন্দর করে চিহ্নিত করতে হবে। তো ঠিক আছে, বাড়ির কাজটা লিখে নিয়েছো তো? আমি আশা করি সবাই লিখে নিয়েছো। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাস আমরা শেষ করছি। আমার মনে হয় তোমরা সবাই আজকে পাঠটা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আর বাড়িতে আর কিছুটা তোমরা যদি অনুশীলন করো তাহলে আজকে এই যে পাঠটা ছিল, এই পাঠটা ছিল কি, সংবেদী অঙ্গের চোখ। এই পাঠটা তোমরা অবশ্যই আয়ত্ত করে নিতে পারবে এবং পরীক্ষার খাতায় বা যেখানে হোক পড়া বলায়, পরীক্ষার খাতায় লেখা এবং বলায় প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা অবশ্যই পারবে বলে আমি আশা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।